হ্যালো আমার অষ্টম ও দশম শ্রেণীর ভাই বোনেরা, আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ফেরেলের সূত্র। তো ফেরেলের সূত্র পরীক্ষায় খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রতি বছরই প্রায় আসে। তো বলতে গেলে ফেরেলের সূত্রটা 2 মার্কসের আসে। আমরা সবাই এটা মুখস্থ করে পরীক্ষায় লিখে চলে আসি উত্তর, যে বিজ্ঞানী ফেরেল 1859 সালে বায়ু প্রবাহের সম্পর্কে একটা সূত্র দেন। সূত্রটা কি? যে কোরিওলিস বলের কারণে ভূপৃষ্ঠের ওপর বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার সময় উত্তর গোলার্ধে ডান দিকে বাঁকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়, সোজাসুজি প্রবাহিত হয় না। এই হলো ফেরেলের সূত্র। আমরা সকলেই মুখস্থ করে উত্তর লিখে পরীক্ষায় নম্বর পেয়ে যাই, কিন্তু আমি চাই তোমরা চিত্র সহ ফেরেলের সূত্রটা বুঝে পড়ো। তো চলো আমরা বুঝে নিই। দেখো, আমরা আগের ভিডিওগুলোতে বায়ুচাপ বলয় আলোচনা করেছিলাম। তো সেখানে এই বরাবর ছিল নিরক্ষীয় নিম্নচাপ বলয়, 0 ডিগ্রি যে নিরক্ষরেখা তাকে কেন্দ্র করে, আর ঠিক 30 ডিগ্রি বরাবর উভয় অক্ষাংশে ছিল ক্রান্তীয় উচ্চচাপ বলয়। তো স্বাভাবিকভাবেই বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসবে উভয় গোলার্ধে, এটা একটা কমন ফ্যাক্ট, এটা সবাই জানো। তাহলে বায়ুটা যদি সোজাসুজি আসতো, দেখো এইরকম আসতো, আর এখানেও তাই। যদি যেহেতু এখানে উচ্চচাপ থেকে নিম্নচাপে সোজাসুজি প্রবাহিত হতো, কিন্তু হয় না, তাহলে এইভাবে যেত। কিন্তু বিজ্ঞানী ফেরেল তো আবিষ্কার করে গেছেন উত্তর গোলার্ধের ডান দিকে। তাহলে তোমাদের মনে হতে পারে যে আমাদের হাত তো এই দিকে, বাঁ দিক, এই হাতটা তো আমাদের বাম দিক, তাহলে এইটা ডান দিকে বাঁ কিভাবে হচ্ছে? এটা অনেক ছাত্রছাত্রীরই মনে হয়। তো দেখো, এটাই আমাদের বুঝতে হবে। আমাদের বায়ু প্রবাহ বা জলপ্রবাহের একটা নদী, ধরো নদী কোন দিকে, নদীর ডান দিক কোনটা, বাঁ দিক কোনটা, সেটা বুঝতে গেলে সব থেকে আমরা ভালো বুঝতে পারবো নদীর জল বা বায়ু যে দিকে যাচ্ছে, আমরা যদি সেই দিকে মুখ করে দাঁড়াই, অর্থাৎ নদীর জলপ্রবাহের অভিমুখ বা বায়ু প্রবাহের অভিমুখ আর আমাদের অভিমুখ যদি একই দিকে থাকে, তাহলে যেটা আমাদের ডান দিক সেটা সেই বায়ুরও ডান দিক, আর যেটা আমাদের বাম দিক সেটা সেই বায়ু প্রবাহেরও বাম দিক। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করো, 0 ডিগ্রির এই দিকটা কি উত্তর দিকটা, উত্তর গোলার্ধ। উত্তর গোলার্ধে লক্ষ্য করো, বাতাসটার উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে এলে অভিমুখ যেদিকে, আর আমাদের অভিমুখ অর্থাৎ আমরা তাকিয়ে আছি বোর্ডের ওপরের দিকে, আর বাতাসটা আসছে নিচের দিকে, তাহলে কি এখানে একই অভিমুখ হলো? একই অভিমুখ তো নয়। সুতরাং যেহেতু অভিমুখ বিপরীত হচ্ছে আমাদের সাথে বায়ু প্রবাহটি, সেক্ষেত্রে সাইডও বিপরীত হবে। এক্ষেত্রে আমাদের বাম দিকটা হয়ে যাবে ডান দিক। বা তোমরা খাতাটা ঘুরিয়ে নিতে পারো, যারা এটা বুঝতে পারবে না, যখনই দেখবে অভিমুখ বিপরীত হয়ে যাচ্ছে তোমরা খাতাটা ঘুরিয়েও করতে পারো, একই ব্যাপার হবে। তো দেখো, তাহলে এই যে সোজাসুজি এইভাবে আসতো, কিন্তু ও ডান দিকে বাঁকবে। সুতরাং যেহেতু আমাদের এই দিকটা বাম হাত পড়ছে, তাই এই দিকটা কিন্তু হবে ডান দিক। আর এক্ষেত্রে দেখো, দক্ষিণ গোলার্ধে যেটা মকরীয় উচ্চচাপ থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বাতাসটা যাবে, এগুলো কিন্তু পরবর্তীতে নিয়ত বায়ুর দিক বুঝতে খুব সুবিধা হবে, এই কনসেপ্টটা যদি তোমরা বুঝে নাও। দেখো, এক্ষেত্রে এই বাতাসের অভিমুখ আর আমাদের অভিমুখ একই দিকে, আমরাও বোর্ডের ওপরের দিকে তাকিয়ে আছি। বাতাসটা যদি সোজাসুজি প্রবাহিত হতো, ওকে এইভাবে যেতে হতো, কিন্তু ও যাবে না সোজাসুজি। সেক্ষেত্রে আমরা কি জানি, দক্ষিণ গোলার্ধের বাম দিক। এক্ষেত্রে আমাদের যেটা বাম দিক, অর্থাৎ আমাদের বাম হাতটা যেদিকে, সেই দিকেই ও বাঁকছে। এক্ষেত্রে অভিমুখের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই গেল একটা বেসিক জিনিস।
একই কারণে এখানে যখন ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে বাতাস প্রবাহিত হবে, তো দেখো তার ডান দিক হবে এই দিকে, আমাদের ডান হাতের দিকটাই ডান দিক হবে, কারণ বাতাসের অভিমুখ আর আমাদের অভিমুখ একই। আর একই রকম ভাবে এখানে মকরীয় যে উচ্চচাপ বলয় থেকে যখন কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে বাতাস আসবে, সেই বাতাস যেহেতু এটা দক্ষিণ গোলার্ধ পড়ে যাচ্ছে, তার বাম দিকে বিক্ষেপটা হবে এই দিক বরাবর। এই কারণেই পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু নামে পরিচিত এবং দক্ষিণ গোলার্ধে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু নামে পরিচিত, যেগুলো আমি পরবর্তী ভিডিওতে নিয়ত বায়ু প্রবাহে খুব ভালোভাবে এঁকে বুঝিয়ে দেব। তো আশা করছি তোমরা ফেরেলের সূত্রটা চিত্র সহ খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আর এই ফেরেলের সূত্র কিন্তু পরীক্ষায় এলে এই ছবিটা আঁকার কোনো প্রয়োজন নেই। 2 নম্বরের আসবে ফেরেলের সূত্র, তোমরা শুধু খাতায় লিখে এসো বিজ্ঞানী ফেরেল আবিষ্কার করে 1859 সালে বলে সূত্রটা লিখে আসবে, নম্বর পেয়ে যাবে। আমি বোঝালাম যাতে তোমাদের প্রত্যেকটা বিষয়ের, এই ভূগোলের প্রত্যেকটা বিষয়ের কনসেপ্ট পুরো ক্লিয়ার থাকে, যেগুলো পরবর্তীতে আমাদের অনেক টপিক পড়তে খুব বুঝতে সুবিধা হবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভূগোলের এই ধরনের ভিডিও পেতে।